পাঠ ২। চলো, প্রথম দৃশ্য, নিঃসঙ্গতার পাতায়। দানিশ এখন আর আগের মতো নেই। ভালোবাসার বিশ্বাসঘাতকতায় সে যেন নিজের মধ্যেই একটি নিঃশব্দ যুদ্ধ শুরু করে দিয়েছে। তবু ছেলের মুখ দেখে সে হাসে। রোমিও, তার ছোট্ট ছেলে, যেন তার একমাত্র বাঁচার প্রেরণা। স্কুলে শিক্ষকতা শুরু করেছে দানিশ, ছাত্রদের ভালোবাসা, সহকর্মীদের সম্মান। তবু রাতে যখন ঘরে ফেরে, নিঃশব্দ দেয়ালে ভেসে ওঠে একটি নাম, মেহবিশ। দ্বিতীয় দৃশ্য, মুখোমুখি। একদিন ক্লাস শেষে একজন নারী এলেন তার কাছে। চোখে চশমা, মুখে হিজাব, কিন্তু কণ্ঠস্বর দানিশ ভুলতে পারেনি। স্যার, আমি আপনার ছাত্রের মা, আপনাকে একবার একান্তে দেখা দরকার। দানিশ তাকালেন, আর সময় থেমে গেল। মেহবিশ। তৃতীয় দৃশ্য, অনুশোচনার কান্না। মেহবিশ কেঁদে ফেলল। আমি জানি আমি বিশ্বাসঘাতকতা করেছি। আমি জানি আমি তোমার ভালোবাসাকে পদদলিত করেছি। কিন্তু আমি জেনে গেছি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। দানিশ চুপচাপ শুনল। তার চোখে আর ঘৃণা ছিল না, শুধু ক্লান্তি আর নীরব দয়া। তোমাকে ক্ষমা করেছি, কিন্তু ফিরনে আনতে পারি না, কারণ ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন সে সময় মতো ফিরে আসে। চতুর্থ দৃশ্য, একটি নতুন সকাল। বছর গড়ায়। দানিশ বিয়ে করেনি আর। সে নিজের জীবন উৎসর্গ করেছে ছেলের ভবিষ্যতের জন্য। রোমিও একদিন জিজ্ঞেস করল, বাবা, কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় আর পরে ফিরে আসে? দানিশ হেসে বলল, তাহলে তাকে তোমার হৃদয়ের দরজায় দাঁড় করিয়ে রাখো। যদি সে সত্যি অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করো, তবে নিজের আত্মসম্মানকে কখনো ভুলে যেও না। পঞ্চম দৃশ্য, শেষ চিঠি। এক সন্ধ্যায় ডাকঘর থেকে এলো একটি চিঠি। প্রেরক মেহবিশ। চিঠিতে লেখা, দানিশ, আমার জীবনের একমাত্র শান্তির মুহূর্ত ছিল তোমার সাথে। তুমি আমাকে ক্ষমা করেছ, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি চলে যাচ্ছি, হয়তো এবার চিরতরে, কিন্তু আমার হৃদয় আজও বলে, মেরে পাস তুম হো। শেষ দৃশ্য, ভালোবাসার সংজ্ঞা। দানিশ সেই চিঠি বুকের কাছে রাখে। চোখে জল নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। রোমিও এখন বড় হয়ে গেছে। একদিন কেউ তার হৃদয় ভেঙে চলে যায়। সে বাবার কথা মনে করে আর বলে, তুমি চলে যেতে পারো, কিন্তু আমি সেই মানুষ যার হৃদয়ে এখনও ভালোবাসা জীবিত আছে। আজকের মতো এখান থেকে শেষ। পার্ট 3 যদি শুনতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও।